তেলের দাম বাড়লেই সাধারণ মানুষের পকেট কাটে, আর কমলে বাড়ে কারচুপির মহোৎসব। এমনই এক অবিশ্বাস্য জালিয়াতির চিত্র উঠে এসেছে খোদ রাজধানীর এক নামী ফিলিং স্টেশনে। গ্রাহকদের বিশ্বাস আর পকেটের টাকা কেটে কিভাবে চলছে এই নীরব ডাকাতি, তা দেখতেই মাঠে নেমেছিল বাংলাদেশের স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। অভিযান চলাকালে একের পর এক পরীক্ষা করা হতে থাকে ফিলিং স্টেশনের নজলগুলো, আর তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। সেখানে সাধারণ গ্রাহকদের প্রতিটি 10 লিটার ডিজেলে দেওয়া হচ্ছিল 100 মিলিগ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ 870 মিলিগ্রাম পর্যন্ত কম তেল। অর্থাৎ প্রতি 10 লিটার তেল নিতে গিয়ে গ্রাহকরা প্রায় 1 লিটারের কাছাকাছি তেল কম পাচ্ছিলেন। বিএসটিআই কর্মকর্তারা জানান, পেট্রোল পাম্পটিতে প্রতি 10 লিটারে 100 মিলিলিটার এবং অন্যটিতে 770 মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এটি জনগণকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 29 ধারা অনুযায়ী এটি একটি অপরাধ এবং এর শাস্তি 46 ধারায়। তাই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা অর্থ দণ্ড করছি। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 29 ধারায় এটি একটি অপরাধ এবং এই অপরাধের শাস্তি হচ্ছে 46 ধারায়। তো আমরা সবকিছু বিবেচনায় আপনি 2টি নজেল আপনাকে 1 লক্ষ এবং 1 লক্ষ করে মোট 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং খুব দ্রুত অতি সত্বর আপনি এই মেশিন ঠিক করবেন। অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশনের ম্যানেজার জানায়, মেশিনের ত্রুটির কারণে এমনটা হতে পারে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনের 2টি ত্রুটিযুক্ত নজেল সিলগালা করে দেওয়া হয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ত্রুটিমুক্ত করে বিএসটিআই কর্মকর্তাদের পুনঃ পরীক্ষার আগে এখান থেকে কোনো তেল বিক্রি করা যাবে না। সাধারণ মানুষের রক্ত জল করা পয়সা যেন এভাবে কেউ লুটে নিতে না পারে, সেজন্য দেশ জুড়ে এমন অভিযান অব্যাহত রাখার দাবি এখন সর্বস্তরের। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।